শনিবার খড়গপুরের 2 নম্বর ব্লকের জগপুরের মনসা মন্দিরে পুজো দিলেন ঘাটালের বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। ঘাটালের মানুষের জীবনে যেন সুখ আসে, শান্তি আসে, সমৃদ্ধি আসে, গরিব ভাই বোনেরা যারা পড়াশোনা করে ঘরে বসে আছে তারা যেন চাকরি পায়, এবং ঘাটাল লোকসভার যে সমস্ত ভাই বোনেরা ঘাটালের বাইরে আছেন, যেহেতু এখানে কোনো কাজ নেই, তারা যেন ফিরে এসে তাদের সংসারে তাদের পরিবারের সঙ্গে থাকতে পারে, এটাই মায়ের কাছে প্রার্থনা করব। পুজো দেওয়ার পর ঢাকঢোল বাজিয়ে খড়গপুরের 2 নম্বর ব্লকে প্রচার করেন হিরণ। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ঘাটালে জোরদার জনসংযোগ শুরু করেছেন হিরণ চট্টোপাধ্যায়। ঘুরছেন এলাকার বিভিন্ন মন্দিরেও। এবার প্রথম লোকসভা ভোটে লড়ছেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ঘাটালে তার প্রতিপক্ষ তৃণমূলের হেভিওয়েট তারকা প্রার্থী দেব। বিধায়ক থাকাকালীন বিভিন্ন সময় দেবের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন হিরণ। এবার লোকসভা ভোটে সম্মুখ সমরে 2 তারকা। 13 তারিখ পিংলার জামনায় চণ্ডী মন্দিরে পুজো দেন বিজেপির তারকা প্রার্থী। পুজো দিলেন এদিনও। লড়াই কঠিন হলেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী গেরুয়া শিবিরের তারকা প্রার্থী বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। হাওড়া লোকসভা জয় করতে চতুর্থবার প্রসূন বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসাবে হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে ময়দানে নামিয়েছে বিজেপি। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই ময়দানে নেমে পড়েছেন প্রাক্তন ফুটবলার। শনিবার শিবপুরের ওলাবিবি তলায় হাজার হাত কালী মন্দিরে পুজো দিলেন হাওড়ার তৃণমূল প্রার্থী। এরপর স্থানীয় বজরংবলীর মন্দিরে পুজো দেন প্রাক্তন ফুটবলার। পুজোর পর এলাকার মাঠে শান্তির প্রতীক সাদা পায়রা ওড়ান প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রতিবারই ওখানে আসি আমি, হ্যাঁ, কালীকে দেখার জন্য। এরপর আমি একটু মঠে যাব, মঠ থেকে আবার ওখানে একটা শিব মন্দির আছে, সেইখানে একটু যাব। শনিবার নিজের নামে দেওয়ালও লেখেন প্রাক্তন ফুটবলার। মানুষের সমর্থনের উপর ভরসা করে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বলে জানান বর্ষিয়ান রাজনীতিবিদ সুনীল হালদার, এবিপি আনন্দ, হাওড়া। বাঁকুড়ার কেশিয়াকোলে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর আশ্রমে শিব পুজো করলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। ঈশ্বরের শক্তি নিশ্চয়ই সকলের গ্রহণ করা উচিত, আর মানুষের সেবাই হচ্ছে ঈশ্বরের সেবা। এই নিয়ে তৃতীয়বার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন সুভাষ সরকার। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই জোরদার প্রচারে নেমেছেন তিনি। যে কোনো এলাকাতে স্থানীয় মন্দিরে পুজো দিয়ে বরাবর প্রচার শুরু করেন। এবারও সেই রীতি বজায় রেখেছেন তিনি। একাধারে যেমন যোগী পুরুষ, তেমনি উনি গৃহী মানুষকে উদ্বুদ্ধ করেছেন সমাজ সেবায়। তাই আজকে ওনার পুজো দিয়ে সমাজ সেবার ব্রত যেটা নিয়ে আছি আমি, সেটা যেন আরো ভালোভাবে পালন করতে পারি এবং আগামী 5 বছর বাঁকুড়ার মানুষের সেবা করতে পারি, এই নিবেদন করলাম। 2019 সালে বাঁকুড়া থেকে জয়ী হওয়ার পর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন সুভাষ সরকার। এবারের লোকসভার লড়াইতেও তার উপর আস্থা রেখেছে বিজেপি। এবারের ভোট বৈতরণী পার করার বিষয়েও আত্মবিশ্বাসী বর্ষিয়ান রাজনীতিবিদ। পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। ঘাটালের মতো হুগলিতেও তারকাদের লড়াই। তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, প্রতিপক্ষ তাঁরই অতীত সহকর্মী ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর শনিবার প্রথম হুগলি লোকসভা কেন্দ্রে পা রাখলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে ডাকাতকালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূলের তারকা প্রার্থী। যে কোনো শুভ কাজ শুরু করার আগে আমাদের ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করা উচিত। মায়ের মন্দির দর্শন করে ভালো লাগলো, মায়ের আশীর্বাদ না থাকলে জীবন চলতেই পারবে। কালী পুজোর পাশাপাশি শিব পুজোও করেন রচনা। পুজোর পর সিঙ্গুরে দলীয় কর্মীদের সঙ্গে জনসংযোগ করেন হুগলির তৃণমূল প্রার্থী। সারা ভারতবর্ষের মধ্যে সিঙ্গুর হচ্ছে প্রথম আন্দোলনের জায়গা, যেখান থেকে তিনি লড়াই শুরু করেছিলেন, আজকে রচনা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করলেন। 100 ভাগ আশাবাদী, আমি আমার 100 ভাগ দেবো, তাই 100 ভাগ আশাবাদী। মন্দির থেকে বেরিয়ে এলাকায় নিজের নামে দেওয়াল লেখেন রচনা। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দিদি নাম্বার 1 সোমনাথ মিত্র, এবিপি আনন্দ, হুগলি।